আমার নাম ইকবাল খন্দকার। আমি একটি ছড়া বলবো। ছড়ার নাম শব্দার ডাক্তার। শব্দার ডাক্তার মাথা বড়া ডাক্তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে। চেয়ারেতে রাত দিন বসে গড়ে 2-3 পরে বই আলোটারে নিবিয়ে। ইয়া বড় গুফতার নাই যার জুড়িদার, শুলে তার ভুঁড়ি থেকে আকাশে। নুন দিয়ে খায় পান, সারাক্ষণ গায়ে গান, বুদ্ধিতে অতি বড় পাকাশে। দর্শক, আপনারা সেই প্রাগৈতিহাসিক আমল থেকে শব্দার ডাক্তারের নাম শুনে আসছেন, কিন্তু তাকে দেখা হয় নাই চক্ষু মেলিয়া। আপনাদের কি বিশাল কপাল দেখুন, আজ আপনারা শব্দার ডাক্তারকে দেখতেও পারবেন, ফ্রি পরামর্শ নিতে পারবেন। কারণ আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন, সশরীরে উপস্থিত আছেন এক খালি শব্দার ডাক্তার। আপনারা হয়তো বলবেন, আমাদের জানা মতে শব্দার ডাক্তার তো মাত্র একজন, এই 4 পিস এলো থেকে। সত্যি কথা বলতে কি, দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শব্দার ডাক্তারের সংখ্যাও আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। শুধু তাই না, পুরুষ শব্দার ডাক্তারের পাশাপাশি দেশে এখন মহিলা শব্দার ডাক্তারও বের হয়েছে। মায়া মানুষের নাম শব্দার আলী, এই হতহুঞ্চি জীবনে। এই যে যাক, মুখে শাটার বন্ধ করেছেন, আমি এটাই চাচ্ছিলাম, নয়তো এখানে প্রচুর মশা আসছে, মুখে ঢুকে পড়বো। তো দর্শক, যা বলছিলাম, শব্দার ডাক্তাররা কিন্তু এখানে হাডুডু খেলতে আসেননি। আগেই বলেছি, তারা ফ্রি পরামর্শ দিতে এসেছেন। তাই আপনারা আপনাদের সমস্যার কথা মেইলের মাধ্যমে, ফোনের মাধ্যমে, যে যেভাবে পারেন আমাদের জানিয়ে দিন। আমাদের মেল অ্যাড্রেস হচ্ছে শব্দার ডাক্তার অথবা পশুর ডাক্তার @yahoo.com। আর ফোন করতে পারেন 1 থেকে 100 পর্যন্ত যে কোনো নাম্বারে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে। তবে পৃথিবীর বাইরে থেকে ফোন করলে কিন্তু আমরা রিসিভ করব না। এই দেখেন, বলতে বলতে একটা মেল চলে এসছে। আমার মনে হয় যে আগে অ্যাড্রেস জানতেন, যেই কারণে এত তাড়াতাড়ি মেল করতে পেরেছেন। মেলটা পাঠিয়েছেন হেকমত মিয়া, তিনি লিখেছেন তোতলাকান্দি থেকে। তো হেকমত সাহেব লিখেছেন, ডাক্তার সাহেব, গরু জবাই করার সময় গরু লাথি দিয়া আমার চাপার 3টা দাঁত ফালাইয়া দিছে। তবে সমস্যা সেইটা না, সমস্যা হইছে ঈদের দিন হাড্ডির জল দিয়ে ভাত খাওয়ার সময় আমার গলায় একটা হাড্ডি আটকে গেছে। এখন আমি কি করব? পরামর্শ দেন দেখি, কে কি পরামর্শ দেবেন? এটা আমি দিতে হইব, এরা দ্বারা এটা হইব না। আচ্ছা, এরা পরামর্শ দিব, এটা আপনি বিশ্বাস করছেন? আচ্ছা দেন, কিন্তু আমার পিছনের যে কম্পাউন্ডার, যে ব্যাগ, এই ব্যাগ লোনের যোগ্যতা 3 জন। যে কোনো পরামর্শ ডিসকোয়ালিফাইড, আউট। তো আপনি আউট বলার কে? উপস্থাপক তো আমি না, উপস্থাপক সাহেব। হ্যাঁ বলেন। এর কথা শুনে আমি একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিরকম সিদ্ধান্তটা হচ্ছে যে এখন আমি প্রচন্ড বেগে রেগে যাব। কিন্তু আমাদের যে অনুষ্ঠান, এখানে কাউকে আনুষ্ঠানিকভাবে রেগে যাওয়ার দেওয়ার অনুমতি নেই। তাই প্লিজ উপস্থাপক সাহেব, আমি একটু রেগে যাওয়ার অনুমতি চাচ্ছিলাম। কিন্তু কেন? কারণ আমার বয়ফ্রেন্ড বলেছে আমাকে রাগলে খুব ফাইন লাগবে। কিন্তু আমি তো একটু লেখাপড়া করেছি, তাই না? তো আমার জানা মতো ফাইন অর্থ কিন্তু জরিমানা। আপনাকে ফাইন লাগে মানে জরিমানা লাগে? উপস্থাপক সাহেব, ম্যাডাম বলছে ওনার বয়ফ্রেন্ড নাকি ওনারা বলছে ওনারা দেখতে নাকি ফাইন লাগে। কিন্তু আমি বুঝি না, একটা বাচ্চা ছেলের কথা এত গুরুত্ব দেওয়ার কি আছে? না, কিন্তু আরেকটা বিষয় যে মানে আপনি এখানে বাচ্চা ছেলে পেলেন কোথায়? উনি তো ওনার বয়ফ্রেন্ডের কথা বলেছেন। আরে সেইটাই তো বলছি। বয় মানে কি? বালক। ফ্রেন্ড মানে কি? বন্ধু। বয়ফ্রেন্ড মানে কি? বালক বন্ধু। তো বালক মানে তো বাচ্চাই নাকি? কিন্তু আমাদের এই সমাধানটা কিন্তু এখনো হয়নি, ওই যে গলায় হাড় আটকে যাওয়ার বিষয়টা। আচ্ছা, সমাধানে পরে যাচ্ছি। আমাদের মনে একটা ফোন আছে। হ্যাঁ দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যাঁ জি বলেন, শুনতে পাচ্ছি আমরা। আমার নাম রমিজ। কি নাম? আমার নাম
রমিজ আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, বলেন। ভাই আমি তো কোনো সমস্যা বলার জন্য ফোন করি নাই। তো কি বলার জন্য ফোন করেছেন? আমার বাসায় একটা টিটি লাইন নিছে বুঝছেন। হ্যাঁ ভালো কথা, তারপর? ওটা লাইনটা ঠিকঠাক আছে কিনা টেস্ট করার জন্য ফোন দিছি। আচ্ছা, টেস্ট হোক আর ওয়ান ডে হোক সেটা পরে দেখবো, বাদ দেন এখন। মনে হয় রং নাম্বার আর কি, ফোন কেটে গেছে। তো সমাধানটা আমাদের দরকার, কে দেবেন? ও আপনি তো বলছিলেন যে আপনি নাকি বেশি বুজুর্গ, বলেন। আপনারা ছোটবেলা একটা গল্প শুনছেন মনে আছে, বাঘের গলাত আড্ডি আটকিছে, আচ্ছা। আড্ডি উঠাইবো কে, আড্ডি ইনান খুলবো কে, তখন বগের কাছে গেছে। আচ্ছা। বগ হাতে লম্বা ঠোঁট দি আড্ডি ইনান উঠে এলাইছে। আচ্ছা। এখন যে রুগী হ্যাঁ। তারে আপনি একটু কষ্ট করে বলেন যে বগের লগে দেখা করার লাগে, আচ্ছা। বগের আত্মা ধরে যদি কোনো রকমে আড্ডি ইনান ছুটান যায়, এটা হলো আমি একজন অভিজ্ঞ ডাক্তার হিসেবে এই পরামর্শটা আপনারে দিয়ে পারি। আচ্ছা, যা বলছিলাম কি জন্য এই বলছি, যে উনি বললেন যে হাত পায়ে ধরে, মানে হাত পায়ে হাড় ধরে। খুলিয়ে নিতে। কার হাত পা ধরে? বকের। বকের। হ্যাঁ, তো বকের যেহেতু না, বকের তো কোনো হাত পা নেই, এটা তো হতে পারে না। বকের যদি হাত থাকতো তাহলে বক ওই হাতে নিশ্চয় দড়ি পড়তো, না ঘড়ি পড়তো। আচ্ছা। বককে কেউ কোনোদিন ঘড়ি পড়তে দেখেছে বলে না তো না, আমার মনে হয় না। না, আপনি দেখেছেন? না, আমি দেখিনি। আমি এই যে বককে ঘড়ি পড়তেও দেখিনি, এই যে ব্রেসলেট পড়তেও দেখিনি, আংটিও পড়তে দেখিনি। হ্যাঁ, দেখেছেন? হ্যাঁ, দেখেছেন? দেখেছেন? প্লিজ হ্যাঁ, আপনার কথা অবশ্যই শুনবো, আপনার চুপ। হ্যাঁ। আমার একটা কথা মনে পড়েছে বলেন। ওনার বকের কথা শুনে, খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কথাটা হচ্ছে গিয়ে বক যেমন দেখতে সাদা, আমি ঠিক তেমনি একটি সাদা রঙের ড্রেস বানিয়েছি। কত দাম পড়েছে জানেন? জি না, জানি না, জানার আগ্রহ নাই, কারণ ছাত্র জীবন থেকে আমার জানার আগ্রহ খুব কম। আচ্ছা, উনি যে বললো যে গলার হাড় খোলার জন্য বকের হাত পা ধরা দরকার, কিন্তু আমি তো জানি বক থাকে তাল গাছের আগায়। আচ্ছা, কি বলা হয়েছে? সমস্যা কি বলেন? হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। হ্যাঁ তাহলে পরিচিত, কি হইলো? পরিচিত। তাল গাছে উঠার জন্য তো মই দরকার, হ্যাঁ, তাহলে আপনি কেমনে বকের হাত পা ধরবেন? তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে তাল গাছে না উঠে বকের সাথে যোগাযোগ করা সম্ভব, এবং সেটি খুবই আধুনিক পদ্ধতিতে। কিভাবে? খুবই স্টাইলে, না স্টাইলে না, মোবাইলে। হ্যাঁ, বককে অবশ্যই ডাইরেক্ট কল দিতে হবে। এই যে মিস কল দিয়ে যে বককে বিরক্ত করবেন, বক কিন্তু খুবই মাইন্ড করবে। আসলে আমি কিন্তু মিস কলটা একদম পছন্দ করি না, খুব বিরক্ত বোধ করি। তবে সেদিন একজন আমাকে মিস কল দিয়েছে, আমি খুব 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 খুশি হয়েছি। কে জানেন? হলিউডের টম ক্রুজ। আস্তে আস্তে আমি ওনার সাথে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, পাগল। টম ক্রুজ আপনাকে মিস কল দিয়েছে। আপনি কি জানেন যে টম ক্রুজের কয় বাচ্চা? টম ক্রুজের বাচ্চা আছে? তাহলে আমাকে ফোন দিল কেন? মিস কল দিল কেন? আচ্ছা আচ্ছা, ম্যাডামের কথা থেকে আমরা কি শিক্ষা পাইলাম? কারো বাচ্চা কাচ্চা থাকলে তারে মিস কল দিতে পারে না। হা, হা, আপনি আপনার হা। সিটে বসেন আর হাসি থামান, নয়তো কিন্তু আপনার এই যে ভেটকি দেখে ম্যাডাম কিন্তু আপনাকে আরেকটা শিক্ষা দিতে পারেন। সেই শিক্ষার নাম বাল্য শিক্ষা না, অবশ্যই উচিত শিক্ষা। বকের যেহেতু বাসা আছে, আমার মনে হয় সেহেতু বকের বাসাতে টিএনটি ফোন আছে। ভালো হয়। আপনি আমাকে কথা বলতে দেন হাত সরিয়ে, যে ঠিক আছে না? হ্যাঁ খুব ঠিক আছে। তো আপনার সিদ্ধান্ত হচ্ছে যে টিএনটি ফোনে কল দিতে হবে, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। এক্সকিউজ মি, টিএনটি ফোনে কল দেওয়া কিন্তু খুব রিস্কি। আচ্ছা। যেমন সেদিন আমার বয়ফ্রেন্ড আমার বাসার টিএনটি ফোনে আমাকে কল দিল। তারপর সে অনেকক্ষণ কথা বলতে 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 কথা বললাম, অনেক কথা বলেছি। কথা বলতে বলতে সে অনেকক্ষণ পর বুঝতে পারলো সে আমার সাথে না, আমার খালুর সাথে কথা বলছে। আচ্ছা, আসলে আমার খালুর কণ্ঠে একটু মেয়েদের মতো তো। আচ্ছা, ডিসকোয়ালিফাইড করেছে। আপনি আমাকে বলতে দেন যে অন্তত বকের ক্ষেত্রে এই ঝামেলা হওয়ার কথা না, কারণ আপনার বাসায় খালু থাকলেও বকের বাসায় বকের খালু থাকে না, আর বকের খালুর গলা কখনোই মেয়েদের মতো হওয়ার কথা না। উস্তাদ সাহেব। হ্যাঁ বলেন। বকের জন্য আমার পক্ষ থেকে একটা অফার আছে। এখানে বসে অফারটা দেন। বকের জন্য আমার পক্ষ থেকে একটা অফার আছে। হ্যাঁ বলেন। বক যদি আমাদের রোগীর গলা থেকে হাড্ডি বাইর করে দিতে পারে, হ্যাঁ, তাহলে দেশে যত কানা বগি আছে সবগুলির চোখের অপারেশনের ব্যবস্থা আমি নিজে করে দেব। আচ্ছা, যদি ফ্রি অপারেশন লাগে তাও করুম, চশমাও যদি লাগে তাও আমি ফ্রি বিতরণ করব ইনশাআল্লাহ। এবার বাকিটা আমাকে বলতে দেন। সব কানাবগি কিন্তু চশমা ব্যবহার নাও করতে পারে, যদি লেন্স ব্যবহার করে লেন্স কিন্তু দিতে হবে। আপনি একটু চুপ করেন, আমাদের মনে আরেকটা ফোন চলে এসেছে। হ্যাঁ দর্শক,
আপনি আপনার নাম বলে কথা বলুন, নাম ছোট করে বলবেন, আমাদের সময় কম। হ্যালো, হ্যাঁ জি বলেন। আমি না একটা সমস্যার কথা বলার জন্য ফোন করেছি, কিন্তু আমার মোবাইলে না টাকা নাই। আচ্ছা, তো কি করব আমরা? আমার মোবাইলে প্লিজ 100 টাকা ফ্লেক্সি করেন। না, এখান থেকে যাওয়া যাবে না, এই বাইরে দরজা বন্ধ। তাহলে কল ব্যাক করেন। সরি, এটা মনে হয় রং নাম্বার, আপনি ফোন করে ফেলেছেন। হ্যাঁ। আমার না আমার মোবাইল আমার বয়ফ্রেন্ড আমাকে ফ্লেক্সি করে দেয়। আচ্ছা, একটু আগে কথা বললো রাখেন, কি? রাখেন, রাখেন। আম্বিয়া। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি লবণ খাচ্ছেন কেন? শব্দার ডাক্তার, খায় শুধু পান, করে শুধু গান। তো আপনি কি এখন গান করবেন? গান করুম না, এই স্টেজের আশেপাশে হানি হিগেলাম একটা আচ্ছা। জায়গা দেয় দেন, কোন দিকে হিগেলাম যায় সেটে তো আর কইয়ালাম টো বাড়ি আছে নি জানি, Please, টো বাড়ি please. হালাম। আমার অসম্ভব। পকেটে ফেলবেন না যেন। আপনি পকেট সাবধানে বসুন। জি না, চলুন, বাইরে ডাস্টবিন আছে, আপনাকে এখানে নিয়ে যাচ্ছি। সৌন্দর্য বলে কোনো কথাই নেই, মানে সৌন্দর্য কেউ বোঝেই না। আচ্ছা, আমি আমার এখানে একটা সিদ্ধান্ত হওয়া দরকার। উপস্থাপক কে? আমি না, তো আমি কথা বলবো, আপনার চুপ করেন। তো দর্শক, ওনাকে পানের পিক ফেলানোর জায়গা দেখানোর জন্য, মানে ডাস্টবিন দেখানোর জন্য বাইরে নিয়ে যাচ্ছি। আপনারা একটু কিছুক্ষণ বসেন, বসে পান টান খান, তবে নুন দিয়ে পান খাওয়া দরকার নেই। ব্রাশ। দর্শক, আনুষ্ঠানিকভাবে পানের পিক ফেলার পর আমরা আবার অনুষ্ঠানে চলে আসলাম। তবে এখন বক নিয়ে কোনো টক হবে না, কারণ বিরতির আগে বক নিয়ে অনেক বক হয়েছে। এখন আমরা আরেকটা মেইল পড়ব। বয়স হয়ে গেছে, চোখে কম দেখে। আচ্ছা, আপনার চশমাটা যদি একটু। আবার ফেরত যোগ্য, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আবার কথা বলতে পারবো না। আচ্ছা, তেরাপুর থেকে কেরামত মিয়া লিখেছেন, ঈদের দিন 3 কোনা সাইজের শক্ত শক্ত পিঠা খাওয়ার সময় আমার গলায় খুব চুট লেগেছে, মনে হচ্ছে গলাটা লিক হয়ে গেছে, কি করি? এখন ছোটবেলা আপনারা চাক্কারা ফার্ম দিছেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে মনে আছে। ট্রাকের না এই একটা সাইকেলের? ফার্ম- আমার কথা জবাব দেন। ভাই সাইকেল ভাই, কথার ভিতরে আপনি পরামর্শ দিবেন না আমি দিব? আচ্ছা, আপনি দেন, হইলেও আমি একটু সাইকেলের বোঝার চেষ্টা ফার্ম করছি আর কি। ব্যবস্থা কইরা তার গলার ভিতরে পাইপ ঢুকাই দিবেন। আচ্ছা ঢুকাই দিয়ে কতক্ষণ ইচ্ছা শুরু জোরে জোরে ফার্ম দিবেন। আচ্ছা, দিবার পর যদি গলা হুলি বাতাস বাহির হয়, মানে লু হাওয়া বাহির হয়, তাইলে নিশ্চিত মনে করবেন যে ওনার গলা লিক হয়ে গেছে। এটা হলো কিন্তু- আমার পরামর্শ। আচ্ছা, As a কিন্তু এটা তো আপনি ভালো ডাক্তার হিসাবে। না, এটা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে আপনি তো যে গলা লিক হয়েছে কিনা টেস্ট করলেন, কিন্তু গলা যদি লিক হয়ে তাহলে তো বিশাল সমস্যা। আচ্ছা, কেরামত সাহেবের গলা কি মেরামত করার কোনো উপায় নেই? এখন আমার যেটা মনে হয়, এই রোগীর যদি গলা ফুটো হয়ে থাকে তাহলে লিক হয়ে থাকে, হ্যাঁ, ইংলিশে লিক বলেন। হয়ে হ্যাঁ থাকে, হ্যাঁ, তাহলে ওই দর্জির কাছে গিয়ে গলা রিপু করিয়ে নিতে পারেন। এক আচ্ছা। নাম্বার দুই। দুই, এটা যদি ওনার বেশি খরচ মানে ব্যয়বহুল যদি। ব্যয়বহুল মনে হয়, তাহলে স্থানীয় টুচি না মুচি, মুচি, হ্যাঁ। মুচি আছে, মুচি কি কে যেন এই যে জুতা সেলাই। জুতা সেলাই করে মুচিকে দিয়ে উনি কম পয়সায় উনি এটা করিয়ে নিতে মানে পারেন। করে গলা সেলাই করে নিতে পারেন। আমার কাছে কিন্তু আচ্ছা, ভালো আপনি এরকম করছেন, আমার তো ঠান্ডা লাগছে বাতাসে। হ্যাঁ বলেন। আমি ডাইরেক্ট হয়ে গেছি, আমি এরম করি। আচ্ছা ঠিক আছে, পরের এরম আপনার। আমার কাছে হ্যাঁ, একজন বলেন। ভালো মুচি আছে। আচ্ছা, কি একদিন আপনার হলো- আত্মীয়স্বজন? না, একদিন হলো কি, আমার বয়ফ্রেন্ড যখন আমাকে প্রথম দেখলো, তার তো চোখ কপালে উঠে গেল। এদিকে, অবশ্য না? সবার চোখে ওঠে। আমার বয়ফ্রেন্ড সে আমার দিকে তাকাতে তাকাতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে উষ্টা খেয়ে পড়ে গেল। হ্যাঁ, উষ্টা খেয়ে তার জুতা ছিঁড়ে গেল। তারপর পাশে ছিল এক মুচি, তার কাছে কি করলো, মানে ঘটনাটা কিন্তু আচ্ছা খুব আচ্ছা আচ্ছা মজার। আচ্ছা, প্লিজ আপনি যদি একটু চুপ করেন, আমি বাকিটা বলি। তো এই যে উষ্ঠাকে পড়লো আর জুতা ছিঁড়ে গেল, তো ভালো জুতা হলে তো এটা ছেঁড়ার কথা না। গুলিস্তান থেকে নিশ্চয়ই কিনেছিল, যে 15-20 টাকা এই যে দাম। উপস্থাপক সাহেব জি জি শুনে- বলেন। হ্যাঁ বলেন। ওনার কথা শুনে আমার মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হয়েছে। হ্যাঁ বলেন। কিন্তু উনি যে কইলো যে ওনারে দেখা ওনার চোখ কপালে উঠে গেছে, থকো না না, ওনার বয়ফ্রেন্ডের চোখ কপালে উঠে গেছে। মানে আমার কথা হচ্ছে কি, চোখ কি শেষ পর্যন্ত কপাল থেকে নেমে এসেছিল, নাকি চোখ এখনো কপালেই রয়ে গেছে? চোখ যদি কপালেই থাকে হ্যাঁ। তাইলে তো বাচ্চা কাচ্চারা ওনারা দেখা ভূত ভূত বলেছিল, গলার রক ছিঁড়ে হেলাই। না, রক ছিলে আবার অনেক সমস্যা। যাই হোক, ওইটা বিষয় মানে আপনি জানতে চাচ্ছেন যে চোখ নেমেছিল জি, কিনা। জি, জি। কিন্তু না, ডাক্তারকে প্রশ্ন করবে এই অনুষ্ঠান এটা না, এটা হচ্ছে রোগীর প্রশ্নের জবাব দিতে হবে। তো আমরা
এখন মানে এখানে কিন্তু জঙ্গল হয়ে গেছে। এই যে দেখেন ল্যাপটপ তো কি জিনিস চিনেন না আপনারা। তো এইখানে আবার আরেকটা চিঠি চলে আসছে। ততক্ষণ চিঠি তো না, মেল, মানে এটা ইংলিশ নাম আর কি। শোনেন আমার কথা আগে শুনেন। খালি মেল আসে, ফিমেল আসে না হ্যাঁ। একটা দুইটা? পাগলানগর থেকে জামিলা খাতুন। ভূত কোনার ওগা মাইয়া রুগী মেইলে আইছে। মেইল। বয়স কত একখানা লিখছেন 22 বা 23 এর মধ্যে হইছে। না, এরকম উনি লিখেছেন যে মানে মেয়েদের বয়স বলা নিষেধ, তাই আমি ডাক্তারের কাছেও বয়স বলতে চাচ্ছি না। আচ্ছা, না বললে কোনো সমস্যা আমি নেই। কিন্তু আমার বয়স কখনো বলি কিন্তু না। আমরা জানি আপনার বয়স কত, সেটা 50-এর উপর থেকে আমরা গুনতে শুরু করি সবসময়। আচ্ছা যাই হোক, হ্যাঁ আপনি বলেন না, বয়স বলেন এখন, বয়সটা কিভাবে কি না, একটা সমাধান? সমস্যা। হ্যাঁ, এটাতে সকাল বিকাল দুগা প্যারাসিটামল খাইলে তো কইেন। হ্যাঁ, আমি তো আপনার কথার তালে পরে আমি ওই সমস্যার সমাধান দিতেই বলে ফেলছি, কিন্তু সমস্যাটাই তো বলা হয়নি এখন। সমস্যা কর নাই। না, আরে ভুল তো মানছে করে, ম্যানেজ মডেল ভুল করাই তো মানুষের পক্ষে স্বাভাবিক। উপস্থাপক সাহেব, আচ্ছা তার আগে একটু কথা বলেন, আপনি কি আগে চৌকিদার ছিলেন? কেন? মানে এই যে এই কাজ করেন। আমি জানি যে এখানে খালি ডিসকোয়ালিফাইড হবে, এই কারণে আমি একটি বাঁশি নিয়ে এসেছি যাতে জিনিসটা কন্ট্রোলের মধ্যে থাকে। ওকে, যে কিনা রোগীর রোগ সম্বন্ধে কিছু জানে না, এমনি সে পরামর্শ কিনা রোগের ওষুধ দিয়ে দেয়। না 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 না, ডাক্তার সাহেব, এরকম পরিবেশে আমাকে নিয়ে আসা আপনার উচিত হয়নি। আমি চলে যাব। শুনেন, আপনি বসেন, তারপর আমি বলি। আপনি বসেন। না, আমি বসবো না। আপনি আরে যাইতে দেন। তো বসবেন না, আপনি কি আমি চলে যাব। উনি বাথরুমে যেতে যাচ্ছেন। আচ্ছা আপনি বসেন, আমি ওনার সাথে একটু কথা বলি। দেখেন কিন্তু আওয়াজ হবে উপস্থাপক না। সাহেব, শুনেন, আমি বলি, আপনি কিন্তু আমার ব্যয় লাগেন না। হ্যাঁ যেহেতু আপনি আমার ব্যয় লাগেন না, সেহেতু আপনি আমার সাথে মস্করা করতে পারেন না। সো আমি চলে আর যাব। শুনেন আমার কথাটা শুনে যান। ওই যে আপনি চলে যাবেন, অবশ্যই চলে যাবেন আপনি, আরে যাইতে দেন সান ভাই। কিন্তু ওই যে আমাদের দারোয়ান আছে না, দারোয়ানকে আমরা কিন্তু একটা কথা বলে রেখেছি। কি বলেছেন? বলেছি কেউ যদি হ্যাঁ অনুষ্ঠান শুরু হওয়ার আগে এখান থেকে চলে যায়, ওই যে টেবিল আছে না, হ্যাঁ টেবিলের পায়া আছে না, হ্যাঁ পায়ায় বেঁধে রাখবে। বলেন কি? তাহলে আমি কোথাও যাচ্ছি না, আপনি আমার সাথে মস্করা করেন। আচ্ছা, হ্যাঁ, মস্করা। আপনার মস্করা আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ। আপনি খুব ভালো মস্করা করতে পারেন। এই ভালো লাগে থেকে না আমার একটা কথা মনে পড়েছে। আমার বয়ফ্রেন্ড আমাকে বলেছে, রবীন্দ্রনাথ নাকি বলেছেন যে ভালো লাগে থেকে ভালোবাসা হতে পারে। আচ্ছা এবার আমি একটু কথা বলি, একবারে সবাই চুপ করেন। আচ্ছা কোন রবীন্দ্রনাথ? আপনার বয়ফ্রেন্ডের কোন আত্মীয় স্বজন? ও মাই এই, গড, হাসি না। আপনি রবীন্দ্রনাথকে চেনেন না? আপনি রবীন্দ্রনাথকে চেনেন না? উপস্থাপনা করতে চলে না, এসেছে। এটা আমি চলে এসেছি। অযোগ্য লোক তো অনেক কিছু করে না। আচ্ছা বলেন, আমি না হয় অযোগ্য হইলাম আপনার দৃষ্টিতে, বলেন তারপর রবীন্দ্রনাথ। সে বলেছে ভালো লাগে থেকে ভালোবাসা হতে পারে। আচ্ছা। আর ও তো আমাকে খুব ভালো লাগে। আর আচ্ছা আমার আপনি কিন্তু কথা চাচ্ছেন। আমি বুঝতে পেরেছি যে আপনার বয়ফ্রেন্ড বলেছে যে রবীন্দ্রনাথ এই কথাটা বলেছে। রবীন্দ্রনাথ যদি এই জিনিসটা শুনতে পারেন, আপনি কি জানেন যে আপনার বয়ফ্রেন্ডের কি অবস্থা হবে? এই যে আরেকজনের উপর যে অযথা অপবাদ চাপানো, মানে কথা কি সিরিয়াস? একবার কি হয়েছিল জানেন? আমার বয়ফ্রেন্ডকে আমি অনেক আচ্ছা অপবাদ দিয়েছিলাম। please, পরে সে কি please। রাগ আচ্ছা দর্শক উনি কথা বলতে থাকুক, আমি আরেকটা মেল করি। হ্যাঁ, তো উনি লিখেছেন প্লেটে ফ্রুত করে চুমুক দিয়ে ঈদের সেমাই খাওয়ার সময় চুলে সেমাই লেগে যায়, যে আপনার মতো মানে চুল আর কি। হ্যাঁ, তো এই সেমাইয়ের গন্ধে মাথায় পিঁপড়া উঠতে থাকে। এখন মাথায় পিঁপড়ারা স্থায়ী বাসা বানিয়ে ফেলেছে। এখন আমি কি করব? আপনি প্রথমেই যে কাজটি করবে, হ্যাঁ। আপনি আমাদের জন্য 1 কেজি মিষ্টি পাঠাবেন। কারণ উনি পড়েছে সমস্যায়, আর আপনি মিষ্টি খাওয়াতে বলছেন। আচ্ছা আচ্ছা প্লিজ, টক খুব পছন্দ করি। না এটা করে, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। এই জন্য টক পছন্দ করেন দেখে আমরা টক শুতে বসেছি। হ্যাঁ বলেন, তো মিষ্টি কেন খাওয়াতে হবে এটা বলেন। মিষ্টি খাওয়ালে হলো কি, তেনার মাথার মধ্যে অনেক পিঁপড়া আসবে। তারপর পিঁপড়া কি করবে? হ্যাঁ বলেন। ওনাকে আর উকুননাশক শ্যাম্পু ব্যবহার করতে হবে না, কিভাবে? কারণ পিঁপড়ারাই সকল উকুন চিবিয়ে খেয়ে ফেলবে। কিন্তু আপনাদের মধ্যে কি কোনো লেনদেন হচ্ছে নাকি? উনি আমার খুবই ভালো বন্ধু হয়ে গেছে। আচ্ছা একটু ফাঁকা রেখে বসেন মধ্যে। আচ্ছা তো
তো যাই হোক আপনার পরামর্শ আমরা মেনে নিলাম। জমিলা খাতুন নিশ্চয়ই আপনি আপনার পরামর্শ আমার বাসা থেকে একটা কথা মনে পড়েছে। হ্যাঁ, বলেন। এই বাসার মানে আমার বাসার রুম, ঠিক আছে, আমার বাসার রুমের মানে যে মানে কালার, কবুতরের খুপের মতো। না খুব সুন্দর একটা এই ঠিক কালার, কাকের বাসার মতো। পিঙ্ক কালার, অনেক সুন্দর। আমার সেরকম একটা আমার সেরকম চুড়ি কিনেছিলাম ও পিঙ্ক ওই কালার। যে মানে বাসার সাথে মিলিয়ে হ্যাঁ, আর আমার তো প্রতিটা ড্রেসে ম্যাচ করে জুতা, মানে ম্যাচ মানে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। নেল পলিশ, তারপর শ্যাডো, তারপর মাস্কারা, হেয়ার আস্কারা না মস্কারা? হেয়ার পিন। ওনার আচ্ছা, কথা শুনলে যদি না আমার হাঁপানি এসে যায়, এত টান। কিন্তু আমার কিন্তু হাত তো ডাইরেক্ট হইছে, একটু পর মনে পা ডাইরেক্ট হইব। এক্সকিউজ মি, ওনার কথা শুনলে ওনার হাঁপানি আসে, আমার কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা এই, খুব সাবধানে, আমি শুনুন, কিন্তু শুনুন। প্রথম থেকেই উনার পাশেই আছি। একটু চুপ করেন, আমাদের আমার একটা হক আছে না? শুনেন আমার হ্যাঁ আমি জানি এখানে ডিসকোয়ালিফাইড হতে পারে। আচ্ছা শুনেন, আমাদের একটা ফোন চলে এসেছে, আমাদের একজন দর্শক কে কোন বোন? ফোনে বোন অপেক্ষা এসেছে? করছে। তো দর্শক, বোন এসেছে বলছে উনি। আপনি আপনার নাম বলে আমাদের কাছে সমস্যার কথাটা জানান। হ্যালো হ্যাঁ জি বলেন। হ্যালো আচ্ছা, জি, আপনি জি, কাকে জি, জি। বলছেন? আমাকেই নাকি আমাকে। দাঁড়ান না, হ্যাঁ। ওরকম হ্যালো? করছেন কেন? আপনার হ্যাঁ, প্রোগ্রাম হ্যাঁ এসেছে বলেন বলে- বলেন। আমি শুনতেছি, কে না শুনলো? আচ্ছা, ওখানে এত চিল্লাচিল্লি আমি কিছুই শুনতে পাচ্ছি না। সমস্যা আচ্ছা, আপনি নেই, কাকে বলছেন ম্যাডাম? এখানে আমাকে না? চিল্লাচিল্লির একটা ভালো পরিবেশ আছে তো। খুব সুন্দর একটা বলেন টুপি পরে বলেন। এসেছি, তাই না ম্যাডাম? জানি আমি। হ্যালো হ্যাঁ, আমি খুব সুন্দর, এই যে আমার হাতে বাঁশি। আচ্ছা দর্শক, আপনার এই যে বাড়িতে মনে হয় মারামারি হচ্ছে, সম্ভবত আপনার ভলিউমটা মানে টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিলে ভালো হয়। কেন? আপনাকে দেখছি না কেন, আপনি ভলিউম কোথায়? বাড়ানো থাকলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, কমালেও একই বিদ্যুৎ খরচ হয়, তাই কমাতে যাচ্ছি না। আর আপনারা কি জানেন না এসব কথা? কি সব লোকজন এসে এখানে প্রোগ্রাম করছে? আচ্ছা আপনার ফোন করেছে আমার। আপনার ভয়েসটা তো খুব একটা সুবিধার না, এই জন্য আপনার কথা বোঝা যায়নি। প্লিজ আবার বলেন আপনি কি বলছিলেন। কেন ভলিউম কমাতে বলছেন কেন আমাকে? ভলিউম বাড়ানো থাকলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, কমালেও তো একই বিদ্যুৎ খরচ হয় ভাই। এগুলো কি আপনারা জানেন না? প্লিজ আমি বুঝেছি, এটা উম্মে কুলসুম ফোন করেছে আমাদের পাড়ায়। কি এইভাবে এই ঝাঁজে কথা বলে জানেন? ও যা যে পেঁয়াজের মতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাবা। ঠিক আছে, আমরা পেঁয়াজ ভদ্র মহিলার কথাটা শুনেন না, বলেন ম্যাডাম। আচ্ছা আচ্ছা লাইন কেটে গেলে যে আর শোনা যায় না, এটা জানেন না আপনি? লাইন কাটে গেছেন, হ্যাঁ, আমি বলছি না লাইন কাটে গেছে। আরে আগেও জানতাম লাইন কাটে যাইব। আমার পাশে আচ্ছা, একজন আছে, শুনেন। তা আমি কথা কই না ভাই। এবার আপনি কি চুপ, শান্তিতে আছেন? সবাই যদি একটু চুপ করেন, আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাচ্ছি আর জি, কি। জি। তো আপনাদের কি বলে দিয়েছিলাম মনে আছে? মানে মনে তো থাকার কথা না, কারণ আচ্ছা যাই হোক, আমার যে বিষয়ে কথাটা বলতে হবে সেটা হচ্ছে আপনাদের সবাইকে বলে দিয়েছিলাম যে সার্টিফিকেট নিয়ে আসার জন্য। আচ্ছা হ্যাঁ, এনেছি তো। কই? কি বলছেন উপস্থাপক সাহেব? এই যে পিছনে বস্তা দেখতে পাচ্ছেন না, বস্তা ভর্তি করে এনেছি। একটু দেখান, আমি একটু দেখি। আপনি বিশ্বাস করছেন না, আমার কত নাম করা ডাক্তার। আচ্ছা 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 থাক, দেখেন। পরে দেখবো, আপনি আপনার জায়গায় রাখেন। আচ্ছা এখন আপনি কি আনছেন? জি না, আমি মানুষ ছোট হইতে পারি, কিন্তু আমার সার্টিফিকেটের বস্তা সবচেয়ে বড়। আচ্ছা আপনারটাও দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, আমি তো নানার প্রশ্নই ওঠে না, কারণ আমার বয়ফ্রেন্ড বলেছে। আচ্ছা, কে রাখেন, কি বলেছে? আমার আচ্ছা ব- থাক, বলার দরকার না। আপনার বয়ফ্রেন্ড অন্তত সার্টিফিকেট নিয়ে কিছু বলার কথা না, কারণ উনি আদৌ জীবনে সার্টিফিকেট অর্জন করেছেন কিনা সেটা একটা বিষয়। তো বুঝতে পেরেছি কে সার্টিফিকেট আনেননি, আমি কিন্তু বুঝে ফেলেছি। তো বলেন আপনি সার্টিফিকেট আনেননি কেন? আপনারা আমি বলতে যে আমার জীবন আমি যা সার্টিফিকেট কামাইছি এসব আমারটা বস্তায় ধরবো না। আচ্ছা। ট্রাকে করে আমি সার্টিফিকেট আনতে গেছিলাম। আচ্ছা প্রথমে উঠাইলাম আপনার ভ্যান গাড়ি। আচ্ছা ভ্যান গাড়ি বাড়াতুন বার হয়, এমনি আইবার সময় চাক্কা বেড়ার করে হাঁটি গেছে কই। আচ্ছা, বেড়ার এমই করি। এমই তো কি? হ্যাঁ ইমু, এটা আমরা কথার ভিত্তিতে যদি কেউ বামাত ভরে, আমি কিন্তু সে জায়গায় কোনো কথা বলতে পারি না। তো আপনি যদি বিশ্বাস না হয়, হ্যাঁ স্টুডিওর সামনে হ্যাঁ। ট্রাকের ভিতরে আমার সার্টিফিকেট। একেবারে সবগুলোই আছে। অনেক ওয়েট, ওজন অনেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অনেক ওজন। তো হ্যাঁ বিশ্বাস না হলে তাইলে- চলেন। হ্যাঁ দর্শক, আমরা ওনার সার্টিফিকেট দেখতে যাব। মিছা কথা কই নাই হলা না, মিছা কথা আমি সহ্য করতে পারি না, কইও না। চলেন। আচ্ছা ঠিক আছে, চলুন না উপস্থাপক সাহেব, চলুন যাই। আমি যদি একটু কথা বলতে পারতাম আর কি। বিশ্বাস নাই ভাই, এটা দেখতে হবেই। হে সাবা মারতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো এখন। ওনার সার্টিফিকেট দেখতে যাচ্ছি, আপনারা টিভির সামনে বসে থাকুন। আর হ্যাঁ, কে কে সামনে ছিলেন আমরা কিন্তু খেয়াল রেখেছি, এসে যাতে আবার পাই। দর্শক, আমরা আমাদের ডাক্তার সাহেবের সার্টিফিকেট দেখতে গিয়েছিলাম। ট্রাক ভর্তি সার্টিফিকেট,
সার্টিফিকেটের বিশাল স্তূপ দেখে আমরা মাথা চক্কর দিয়ে পড়ে গিয়েছিলাম, তো তাই আসতে একটু দেরি হয়ে গেল। দেখেন কথাও আটকে যাচ্ছে, আসলে সেই জিনিসটা ভুলতে পারছি না। যাই হোক, ওনার সার্টিফিকেট তো আমরা দেখেছি, আর আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন, সার্টিফিকেট আসলেই আছে। তো এখন বাকিদের সার্টিফিকেট দেখবো। আমি একটা বিষয় প্রকাশ করতে চাইতেছি, হ্যাঁ, কি বই না অ্যালবাম? কোনো তথ্য না, জাস্ট আমি আমার মনের উদ্বেগটা প্রকাশ করতে চাইতেছি আপনার। উদ্বেগ এই হলো সার্টিফিকেটের বহর। কারে যে লই আইছেন এই অনুষ্ঠানে, চুল উদ্বেগ। নাই কিছু নাই, হ্যাঁ? যাই হোক, দেখেন, উদ্বেগকে উনি আমি উদ্বেগ বলে ফেলেছেন, আগেও সমস্যা বলতেছি, নেই। হ্যাঁ, বারবার বলতেছি, আমার চুল নিয়ে যদি কেউ কথা বলে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি মানে না। চুল চুল পরিমাণ। লাগাই আসতে পারেন নাই আপনি? আসলে ওনার প্রচন্ড বেগ, সেই থেকে হয়েছে ওনার উদ্বেগ। আমি এখানে চলে আইছি, হ্যাঁ আমার ট্রাকের ভিতরে আপনিও দেখছেন হ্যাঁ, তা দেখছি। হ্যাঁ, পুরা সার্টিফিকেট লোড হয়ে রয়েছে। ঝালমুড়িয়ালা আমার চিন্তা করতেছি, ঝালমুড়িয়ালা হাতে কাগজ দিয়ে মুড়ি ঠোঙ্গা ঠোঙ্গা বানালানি কোনো। আচ্ছা, এবার যদি আপনি চুপ করেন আমি বাকিটা এখন বলি। আমার শেষ হয়, আপনার একটা সমস্যা আছে আমি জানি, আপনি কাগজে গোড়া কথা কইতেন দেন না। উপস্থাপকে থ্রেট করে, বাপ। এখন আমার আচ্ছা, ঠিক চিন্তা আছে। লাগতেছে ওই ট্রাকের গোড়ায় যদি কিছু না মনে করেন, ভাড়া দেনের যদি কোনো ব্যবস্থা করেন, অ্যাটলিস্ট 2-3 ঘন্টা লাগ, আমি চলে গেলে আবার সমস্যা হইতো না। যাই হোক, আমি ঝালমুড়ি পাহারা দেওয়ার জন্য। আচ্ছা, আমি আবার ওই যে উপস্থাপক। আপনারা থামেন। আচ্ছা, আপনি কিছু প্লিজ বলেন না। না, প্লিজ ম্যাডাম পরে বলবে, আমাকে একটু বলতে দেন। সেটা হচ্ছে যে আপনি যে বলছেন যে ঝালমুড়িওয়ালারা আপনার সার্টিফিকেট দিয়ে মানে ঠুঙ্গা বানিয়ে ঠুঙ্গা ফেলে। বানালাইতে পারে। জি না, আমাদের দেশের ঝালমুড়িওয়ালারা না এত বাজে কাগজ দিয়ে ঠুঙ্গা বানায় না। রাইট। আপনি কি মন খারাপ করলেন নাকি? আচ্ছা, মন খারাপ করলে ওইদিকে মুখ করে রাখেন, ক্যামেরার সামনে না আসলেই হয়। এটা বলছেন আমার যাই কোনো হোক, অপমান আচ্ছা, লাগে নাই। আচ্ছা, ঠিক কিন্তু আছে। চুলের ব্যাপারটা আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না, এটা বারবার বলে দেন আমার ওদেরকে। রহমান চিনেননি? না, শুনেন, আমরা এলাম ডাক্তার, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন রোগী আমাদের কথা শুনতেছে, বিভিন্ন রোগের কথা জানাইতেছে। কিন্তু এখন আমরা যদি সমাধান না করি, আমরা নিজেদের মধ্যে নিজেরা যদি বেজাল করি, তাহলে তো রোগীদের কোনো সমাধান দর্শক, নেই। একটা- আরে ভাই, জীবনে চুল বহুত টুল- রোগী ভালো করেছি। আচ্ছা, চুল টুল নিয়ে আর কথাটা কই। আচ্ছা, ঠিক আছে বলবেন, আমি দেখবো পরের বিষয়টা। কিন্তু এখন আপনার সার্টিফিকেট তো দেখা হলো, এখন বাকিদের সার্টিফিকেট আমরা দেখবো। হ্যাঁ, এবার দেখান কার কি সার্টিফিকেট। আপনি বললে বিশ্বাস করেন না, এটাই খারাপ আচ্ছা, লাগে। সবগুলি দিতে হবে না, 2-1টা করে দিলেই হবে। এক বস্তা হ্যাঁ, হ্যাঁ। মাত্র। আমারটা তো বড়। আচ্ছা, 2-1টা করে দিলেই হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেন। বিশাল। আমার বস্তাটা এখানে আনা যাচ্ছে না, আমি তুললে আমার আমি প্রবলেম নিয়ে হবে। আসি। আমি আপনার না? আমি কি আচ্ছা, প্লিজ। আমি কি ওনারে সহ আপনি তুলতে পারি বস্তাটা? জায়গা ছাড়বেন না। হ্যাঁ, আপনি ঠিক আছে, আমরা এখন সার্টিফিকেট দেখবো। তো না, ঠিক আছে, কিন্তু ছোট একটা সন্দেহ তো থেকে যাচ্ছে। জাল টাল না তো? বলছেন ওই আচ্ছা, ভাই। ওই কিসের আওয়াজ? ফোন আসছে নাকি দেখেন তো? এই যে ও না, মোবাইলের আওয়াজ না, ঠিক আছে, আমার- হাসির। আমার কপাল খারাপ। এইটারে বলে আপনি যাতে ঠেকঠেক করে হাসবেন না। এইটারে বলে যাতে জাত তুয়ায় ফেরায় গাত তুয়ায় হেমিয়ে সার্টিফিকেটের ভেজাল আছে বুঝতে পারছি উনি তাই এক- হাসতেছে। উনি একটা হিন্দি প্রবাদ বলেছেন, যাতে জাত্তু আইল নাকি কি ফেরায় গাত তুয়ায়। হিন্দি প্রবাদ সম্ভবত। না না, উপস্থাপক সাহেব, আমি বলি হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে হ্যাঁ। এটা জাল নয়। জাল যদি হতো তাহলে তো ভালোই হতো। জাল দিয়ে মাছ ধরতে পারতাম, মাছ ধরে মনে করেন যে কিছু মাছ খেতে পারতাম, কিছু মাছ বিক্রি করে দিতে পারতাম। যে বুঝতে মাছের পেরেছি। যা দাম, যা হ্যাঁ। দিনকাল পড়েছে। আপনি নিশ্চয়ই আগে জেলে ছিলেন। এই যে আপনার কথা, এবার আপনার চুপ করেন, আমি ম্যাডামের সাথে একটু কথা বলবো। ও হ্যাঁ, বলেন, ওনার সাথে বলেন, সমস্যা নেই। তো এই যে আপনার সার্টিফিকেটে তো কোনো সিগনেচার দেখছি না, কিন্তু সার্টিফিকেটে সিগনেচার থাকা তো জরুরি। মানে যারা আমাকে সার্টিফিকেটটা দিয়েছে ওরা তো ভালো একটা লেখাপড়া জানে না, ওরা সিগনেচার করেনি, তাই ওরা টিপসই দিয়েছে। তো আচ্ছা, আমি ম্যাডামের সাথে একটু কথা বলবো একান্তে। তো না, একান্তে কথা বলাটা কি ঠিক হবে? তো যারা লেখাপড়া জানে না তাদের কাছ থেকে আপনি এই সার্টিফিকেট আনলেন, মানে স্বাক্ষর করতে জানে না। আর একটি ঘটনা বলি। হ্যাঁ, বলেন, মানে আমি আবার না কেউ কিছু দিলে আমি না করতে পারি না, একদম না। খুবই হাসি আমার- পেয়েছি, খুব আমার বড় boyfriend- কৌতুক। আমার বয়ফ্রেন্ডের মামাতো ভাই একবার আমাকে ল্যাপটপ গিফট করেছে, না, এটা কিন্তু পিঙ্ক কালার। পরে আচ্ছা, আমি বলেছি না, এক্সকিউজ মি pink ম্যাডাম, color, আমি একটু pink- বলি, আপনি অনেক সময় ধরে বয়ফ্রেন্ড করছেন। আচ্ছা, এই বয়ফ্রেন্ডটা আপনার কি হয়? আচ্ছা প্লিজ, এটা আমার মানে boyfriend। আর আমার বয়ফ্রেন্ড না, বয়ফ্রেন্ডের চেয়ে বয়ফ্রেন্ডের মামাতো ভাই অনেক হ্যান্ডসাম। আমার শুধু কথা বলতে ইচ্ছা করে।
দর্শক বাচালদের কিন্তু একটু বেশি কথা বলতে ইচ্ছে করে, তো না আপনাকে কিছু বলিনি। আচ্ছা এবার আরেকটা সার্টিফিকেট আমি দেখি, আপনার সার্টিফিকেট। হ্যাঁ, তো আপনার সার্টিফিকেটে তো কাটাকাটি কেন? আসলে আমার সার্টিফিকেট যারা লিখছে হ্যাঁ, এদের বেশ কিছু কথা আমার পছন্দ হয় নাই, তাই কাইটটা যেমন? আমার নিজের পছন্দ মতো শব্দ বসাইছি। যেমন যেমন তারা লিখছে আমি 3rd ডিভিশনে পাস, হুম 3rd ডিভিশন কথাটা আমার পছন্দ হয় নাই, আমি কাইটটা লিখছি ফার্স্ট ক্লাস। আচ্ছা আবার লিখছে বিশেষ বিবেচনায় পাস, হ্যাঁ, এটাও এটাও কাটাকাটি। আমার পছন্দ হয় নাই, আমি লিখছি স্টার মার্কে পাস। কিন্তু নিজে নিজে লিখলে তো হবে না। শুনেন ভাই, আমার বাপে একটা কথা কইছে, হ্যাঁ, বলেন নিজের আপনার কাম বাপের। সবসময় নিজে করবা, তাই আমি নিজের সার্টিফিকেট নিজেই লিখছি। কত হলো অনুষ্ঠানটা আরম্ভের আগে আপনি যদি আমাদেরকে এদের কেরিয়ার সম্বন্ধে বলতেন, মানে টিফিন ক্যারিয়ার। সাইকেলের ক্যারিয়ার। এরা যে শিক্ষা দীক্ষার বান নাই, হ্যাঁ পড়ালেখা নাই, আচ্ছা মনে করেন আমি শুনলাই আমার কথা। নিজের খুব ছোট মনে করতেছি। হ্যাঁ, আপনি অনুষ্ঠানটা আমি আপনি না দেখলাম, আমি আর ম্যাডামও যদি থাকতেন তাহলে ভালোই অনেক হইতো। দর্শক এই হট সিটে বসে থাকতে থাকতে সিট অনেক বেশি হট হয়ে গেছে, তাই আমরা একটু ঘুরে আসি, একটু বিরতি নিয়ে আসি। দর্শক আমাদের বেশিক্ষণ বাইরে থাকতে হয়নি, এখানে এসি আছে তো, তাই হট সিট ঠান্ডা হয়ে গেছে। আমরা আবার চলে আসলাম এবং শীতল সিটে বসে বাকি অনুষ্ঠান উপস্থাপনা করব। প্লিজ আমি আপনাদের কাছে আরেকটু সময় চাচ্ছি, এই জন্য যে আমি আরেকটা মেল পড়বো, কারণ এখানে প্রচুর মেল এসে জমেছে। প্রত্যেকবার শুধু মেইল আসে, একটা ফিমেল। আচ্ছা, এই কথা আপনি আগেও বলেছেন, পুনঃপ্রচার চলবে না। তো এবার মেলটা পাঠিয়েছেন তোরাবালি, কিন্তু উনি ওনার ঠিকানা দেননি। ঠিকানা কেন দেননি সেটাও লিখে দিয়েছেন। উনি লিখেছেন আমি যদি আমার ঠিকানা দেই তাহলে এই ঠিকানা অনুযায়ী সবাই আমার বাসায় চলে আসতে পারেন, তাই ঠিকানা দিলাম না। মানে আপনার কোনো অপমান বোধ হয়নি যে উনি বললেন যে ঠিকানা দিলে নাকি বাসায় চলে যাবেন? আচ্ছা আমরা যেন কি নিয়ে আলোচনা করছি? আচ্ছা, এটা আপনাকে পরে জানাচ্ছি। ওনারে আগে উচ্চারণের ট্রেনিং দিয়ে আসেন। উনি পত্র প্রয়োজন, আর ইউ ফ্রম গানা। আচ্ছা ঠিক আছে, আপনারা ওই এত শুদ্ধ ইংলিশের দরকার নেই। আমরা ওই যে উনি চিঠির মানে মেইলের বাকি অংশটা যেইভাবে লিখেছেন সেইটা আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। লম্বা হওয়ার জন্য আমি নিয়মিত রিংয়ে ঝুলতাম। রিং বললে তো আপনি আবার এই কানের রিং এর কথা বলে ফেলবেন, যাক ওইটা না, বিষয়টা ওই যে রিং। এক্সকিউজ মি, হ্যাঁ, জি। রিং এর থেকে ম্যাডামরা আরো বেশি সুন্দর লাগতেছে। কি 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 এই কথাটা আমি আগে বলছি ওনারে, এটা হবে না, আপনি অন্য ও কোনো হ্যাঁ, dialogue দেন। পুনঃপ্রচার হবে না, এখানে আগে এটা বলে হবে দিই। না, আচ্ছা হবে প্লিজ না। এবার আচ্ছা এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে? আচ্ছা সেটাই বলছি। আপনি কোন গয়না ডাক্তার লয়েছেন এখানে? তো আপনারা চুপ করলে আমি মেলটা পড়ি। সেটা হচ্ছে তোরাবালি লিখেছেন, লম্বা হওয়ার জন্য আমি নিয়মিত রিংয়ে ঝুলতাম, কিন্তু বডি লম্বা হয়নি। হাত দিয়ে ঝোলার কারণে শুধু হাত দুটো লম্বা হয়ে গেছে। এখন পায়ের চেয়েও লম্বা আমার হাত, কি করি? ঘটনাটা আমি খুব ব্যথিত হয়েছি। কেন? আসলে আমার কলিজা ফাড়ফাড় হয়ে গেছে কই, বেচারার ঠ্যাঙের তুন হাত বড় হয়ে গেছে কই। হ্যাঁ সেটাই ঘরের বলেছেন। ভিতরে ঢুকতে গেলে উল্টা খাই উঠবো। হ্যাঁ। উল্টা বুঝেন তো? না এটা উল্টার ইংলিশ হলো জাম্পিং খাই পড়বো, জাম্পিং খাই পড়বো। এটা দৈত্য চাইবো, ফার পরিবর্তে আদ্দি দৈত্য ইত্য না, ঠ্যাং দি ধরবো। আমরা যে আদ্দি মানুষের লাগে হ্যাংশিক করি, হেতেনে ঠ্যাং দি হ্যাংশিক করবো, এটা নাম হলো ঠ্যাং শেক। আচ্ছা আমরা যে আদ্দি সিমর দিই, সরি পা দিয়ে ঠ্যাং দি সিমর দিব, হ্যাঁ, পা দিয়ে। এটার জন্য বেচারার জন্য কষ্ট হবে, সমাধান আমি দিয়ে দিয়েছি। এছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই। এখন কি আপনি কিছু বলবেন নাকি? তাকায় আছেন কি জন্য? সমাধান তো আছে, কিন্তু সমাধানের দরকার কি? দরকার আচ্ছা, রিংয়ে ঝুলার কারণে হাত লম্বা হয়ে গেছে, এত তো অনেক ফ্যাসিলিটি আছে না। যেমন বাসায় মহিলা একটু না, আচ্ছা মাড়ির দ্বারা ফ্যান পরিষ্কার করতে পারবো, আচ্ছা ফাঁসির রুম তো ডেকছি আনন্দ দরকার, হাত দিল আইবো, আরো কত সুবিধা। এবার কিন্তু একটু চুপ করতেই হবে, কারণ আমাদের একটা ফোন আসছে মনে হয়। কারণ আচ্ছা দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন, আর কোত্থেকে বলছেন সেটা বলে ভালো হয়। মাইন হইলে আমি কথা কম, আপনি কথা বললেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারাই কোন ডাক্তার সাহেব, আপনারা কয়জন আছেন ওইখানে? আচ্ছা আপনি যদি একটু গুণ। আপনার কয়জন দরকার? জি আমার কয়জন দরকার না, আমার একজনা দরকার। এইটা কি হ্যাঁ, ফোলা? আমি শুনছি। এটা হ্যাঁ। এটা ফোলা মাইয়া না অন্য কিছু? এই যে আমি কথা বলে কথার মধ্যে কথা বলে কিন্তু কথা হয় না। একজন আফা আছেন না? আফা জি, আফার কাছে আমার একটা কোশ্চেন আছে। এই যে উনি উনি হ্যাঁ, হ্যাঁ। উনি আফা। নাফা নাফা। এই ডিসকোয়ালিফাইড এই ফোন। প্লিজ প্লিজ। আপা। হ্যাঁ বলুন। ঘুমাইতে গেলে আমার খুব ডর করে।
মনে হয় আকাশ ভাঙ্গা পড়বো। আচ্ছা এটা কি এখন? হ্যাঁ, আকাশ কি আপনার- যাতে ভাঙ্গা না পড়তে পারে এর জন্য আমি হাত পা উপরের দিকে দিয়ে শুই। সেইখানেও একটা সমস্যা আছে। যেমন হাত পা উপরের দিকে দিয়ে শুইলে মশারি টানাইতে সমস্যা হয়। আচ্ছা কি করি কোন তো? আচ্ছা আপনার সমস্যা বলা শেষ? এইটা তো সমস্যার সমাধানটা দেন। সমাধান দিব তো, আপনি এতক্ষণ লাইনে থাকার দরকার নেই, আপনি বেলা নিয়ে চলে যান তো। আর অনেক থ্যাঙ্কস আপনাকে, অনেক থ্যাঙ্কস। আচ্ছা এখন আমরা যদি সমাধানটা একটু শুনি, তো আমরা প্রথমেই তো অভিজ্ঞ ডাক্তার, এই যে যিনি কন্ট্রোলে রাখতে পারেন না নিজেকে, চুলের কথা ভুল করেও চুলের কথা বললে। আচ্ছা প্লিজ, এই যে উনি যে বললেন যে উনি ঘুমাতে পারেন না এই মানে ভয়ে, তো এই জন্য মশারি টানাতে সমস্যা হয় আর কি, আপনি একটু যদি। এটা হইলো আজেরা চিন্তার কিছু না, এটাকে ইংরেজিতে বলে বিনা ব্যাটারির খবর। এটা ইংরেজি শব্দ। তো এটা কোনো কাজে আত্ম উঁচু দিতে পারে না, এটা হইলো তার প্রচুর ঘুমের প্রয়োজন। আচ্ছা টানা যদি ঘুম দিতে পারে তাহলে এইসব আজাইরা চিন্তা। আজারে চিন্তার মাথা ঢুকতো না। এখানে কি নিয়ে আলোচনা? আরে মেয়ে আপনার কাছে মাপছে মেয়ে, এটা আলোচনাটা আলু আর সোনা। আচ্ছা আপনি যদি একটু বলেন যে এই যে আমি প্রচুর সমাধান ঘুম, দিই। প্রচুর ঘুম দরকার। রাইট। হ্যাঁ ঘুমের ওষুধ খাওয়ার সিস্টেম আছে। ঘুমের ওষুধ খাওয়ানোর নিয়মটা এমন করে দেখাই, দেখো তোমরাও দেখো, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। মুখ সামলায় কথা কইন, দেখো হ্যাঁ। মানে কি আপনার মাথার চুল নয়, আমার চুল আছে এখনো। এই মনে করেন ঘুমের ওষুধ। না যে এই জন্যই রুগী- তো বয়সের যে একটা বিষয় রুগী, আছে। হ্যাঁ উনি জাস্ট ওষুধটারে নি মনে করেন এরকম করে হাঁটা আলাইব, নট এক পাতা। এক কথা। এটা রাখি এ মনে করেন এই হানি। আচ্ছা এটা চুষে খাওয়া যাবে না? আমি ডাক্তার না, আপনি ডাক্তার। না সেটাই। আপনার উপর ভরসা নাই দেখি তো আপনি কয়। আপনি আমারও অনেকবার ডিস্টার্ব করছেন। আপনারা আমি মানা করছি, আমি না, কথার আমার- ভিতরে কথা ঢুকালে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। মানে আমাকে যদি একটু ক্ষমা করে দেওয়া যায় আর কি। আমি দেখাইতেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ। এইভাবে নিয়ে এই ওষুধ গারে মুখের ভিতরে ঢুকাইবেন, ঢুকাই এক ডোকে খাইলেই তৈব, এক ডোকে হানি এখানে এক ডোকে খাইলেই তৈব। একবার খাই মুখ আটকাই চুপচাপ বই দেখবেন, ভালো ঘুমাইব, মশারি ভাঙি হইতো নয় কিছু হইতো। তার মানে আপনি তো বড়ি খাওয়া দেখাতে গিয়ে আপনি নিজেই বড়ি খেয়ে হ্যাঁ আমি খেয়াল করছি উনি খালি আগে একদম ফানি খাইছে। আগে বড়ি খাই এলাইছি, তারে কোন গিলে নাই বড়ি খাইছি যে। চিন্তা করেন, শুনেন শুনেন। এত খাইতে চায় না। আচ্ছা এ তুই বলা আর বন্ধু, আচ্ছা তুই তার শত্রু হই গেলা। কি নিয়ে আলোচনা হচ্ছে? আজ ওকে পুরা বড়ি খাই এলাইছি, আচ্ছা, আর শুনেন, অসুখে বিশুখে শুনেন, খাই শুনেন। এলাইছি। কি নিয়ে আলোচনা হচ্ছিল? আরে আলোচনা আচ্ছা। তোর কাছে মাপ চাইরে ভাই। আপনি কি আপনার বন্ধুকে একটু বলবেন যে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য, তাহলে আমি বলতাম যে কি বিষয়টা আমি বড়ি খাই হয়েছে। এলাইছি। ও ওকে। আচ্ছা এটা তো ভাই বালা মানুষ আমি বড়ি খাই এলাইছি। আর এটা তো ইন্দুরের বিষ না যে আপনি মরে যাবেন, তাই না? খেয়েছেন? কি খেয়েছেন? আই ঘুমের ওষুধ ওকে খাই এলাইছি। ভালো জিনিস খেয়েছেন। আচ্ছা বসেন, আচ্ছা বসেন। কান্না সহ্য করতে পারি না। আচ্ছা তো আচ্ছা উনি তো মানে বড়ি খাওয়া শিখাতে গিয়ে বড়ি খেয়ে ফেললেন, তো আপনি যদি একটু সমাধানটা দেন। পেয়েছি। শক্ত দেখে একটা গরুর দড়ি জোগাড় করতে হবে। গরুর দড়ি দিয়ে শক্ত করে ওনার হাত পা খাটের সাথে বেঁধে রাখলে দেখবেন এই আকাশ আর করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আপনি এবার একটু চুপ থাকেন। হ্যাঁ চুপ। আচ্ছা এরপরে হ্যাঁ, কি চুপ কারো তো। কোনো বলার আছে যে হাত পা বাঁধার? শোনেন, আমার একটা পরামর্শ আছে। আমি উনার মতের সাথে একমত হতে পারছি না। কেন? কারণ আমার বয়ফ্রেন্ড বলেছে হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, কিন্তু boyfriend? মন বাঁধা যায় না। আচ্ছা আপনার কি কোনো পরামর্শ? তার আগে বলেন, এই বিল্ডিং এর চারিদিকে কোনো ভাঙা জানালা আছে নাকি? কেন ভাঙা জানা না কেন? আমি লাফায় পড়তে চাই। কেন এটা কি আপনার হবি নাকি? আমার মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা প্লিজ আপনি চুপ করেন। আমিও কিন্তু একটা চারিদিকে যেমন কেমন জানি কাঁপতাছে। না আমিও মোস্তাফক সাহেব। না 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 শুনেন শুনেন, আমিও কিন্তু একটা কম্পন অনুভব করছি, কিন্তু ভূমিকম্প হলে তো মানে শব্দ হয় না, গড়গড় শব্দ হয় না। প্লিজ আমাকে তাড়াতাড়ি নামতে হবে, আমার চুল আচ্ছা। নষ্ট হয়ে যাবে। এটা হলো একটা নাসিকার গর্জন। নাসিকা কি এটা একটু বাংলায় বলেন যদি। নাসিকা অর্থাৎ নাক। হ্যাঁ নাকের একটা গর্জন, অর্থাৎ আমার পাশের যে ভদ্রলোক হ্যাঁ উনি এখন ঘুমাচ্ছেন, ডিসকোয়ালিফাইড। আমি আগেই বুঝতে পেরেছিলাম। প্লিজ, উনি কিন্তু বড়ি খেয়ে ঘুমেছে, তবে এসব আপনার এই চৌকিদারিতে কাজ হবে না। দর্শক, মহা সর্বনাশ হয়ে গেছে। আমাদের এই ডাক্তার সাহেব ঘুমের বড়ি খাওয়া শিখাতে গিয়ে নিজেই বড়ি খেয়ে ফেলার কারণে গভীর ঘুমে অচেতন হয়ে গেছেন। এখন তার নাক ডাকানির গুরুগম্ভীর শব্দে এখানে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে যে কোনো সময় বিল্ডিং ভেঙে পড়বে। এবার আপনারাই বলেন, আমাদের কি এখানে থাকা উচিত হবে? যদি উচিত হয় তাহলে হ্যাঁ বলুন, আর যদি উচিত না হয় তাহলে না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব আলবিদা।